যেসব ভাইয়েরা প্রবাসী কিংবা মেসে একা একাই থাকে আজকের রেসিপিটা তাদের জন্য গরম গরম খিচুড়ি। খিচুড়ি রেসিপিটা অনেক সহজ। আ সহজভাবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রেশার কুকারে যাতে আপনারাও খুব সহজে রান্না করতে পারেন। ১ম এ আমি ১ পট চাল নিয়ে নিয়েছি আর এখানে ৫ প্রকার ডাল দিয়ে দিয়েছি। মসুর ডাল, মুগ ডাল, খেসারি ডাল, অ্যানকর আর মাসকলাই। ৫ প্রকারের ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। ১ম এ চাল ডালগুলো ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিলাম রসুন, তারপর পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি, তারপর দিয়ে দিব কাঁচামরিচ। সবগুলো একসঙ্গে দিয়ে এখন এখানে আমি আদা, রসুন, জিরা পেস্ট সামান্য দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম লালটা, এরপর সামান্য হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল কিন্তু খিচুড়িতে দিলে অনেক বেশি মজা লাগে। কে কিভাবে রান্না করেন জানি না। আমি কিন্তু এভাবে রান্না করি। এরপর কিন্তু এই যে গরম পানিটা দিয়ে দিলাম। এতে হবে কি খিচুড়িটা খুব দ্রুত রান্না হবে। একটা সিটিই হয়ে যাবে এবং অনেকটা মাখো, মাখো হয়ে যাবে এবং খেতেও অসাধারণ লাগবে। এই তো আমি একটা সিট দিয়ে নামিয়ে নিয়েছিলাম। কতটা দ্রুত আর কতটা তাড়াতাড়ি, কতটা সহজভাবে রেসিপিটা হয়ে গেল। চাইলে কিন্তু আপনারাও এভাবে রান্না করে নিতে পারেন। যেসব আপু ভাইয়ারা ব্যাচেলর আছেন তাদের জন্য কিন্তু অনেক সহজ একটা রেসিপি। এত মজা লাগে এই খিচুড়িটা একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে। তাই আ হাতের কাছে থাকা যেসব উপকরণ সেগুলো দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করে ফেলতে পারেন। আপনারা চাইলে এখানে এক ধরনের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতে পারেন। আমার বাসায় ছিল ৫ প্রকারের ডাল সেটা দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করে ফেলেছি। কেমন হয়েছে খিচুড়িটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এর সঙ্গে কিন্তু আমি কোনো ডিম ভাজি-টাজি করব না। কারণ হচ্ছে এই খিচুড়িটা এমনি খেতে অনেক মজা লাগে। শুধু সালাদ বানিয়ে নিব। আমি টমেটো সালাদটাই আমরা বরাবর বেশি পছন্দ করি। এখন তো শসা কিংবা ক্ষীরা পাওয়া যাচ্ছে বাজারে। শীতকালীন সময় আসলে একটু ঠান্ডা লাগার সমস্যা যাদের আছে তাদের খাওয়া একদমই ঠিক না। টমেটোটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তাই বেশি, বেশি সবাই কিন্তু টমেটো সালাদটা খাবেন। টমেটোটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। আর এখন যে টমেটোটা বাজারে পাওয়া যাচ্ছে একটু টক, টক টাইপের, খেতেও কিন্তু অনেক মজা লাগতেছে। তো যাই হোক আমি এই যে টমেটো সালাদটাও রেডি করে নিচ্ছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আর আমার কিছু তরকারি তো আছে আগের দিনের, সেটা কিন্তু আমি বের করে রেখেছিলাম। সবাই মিলে এখন খিচুড়ি এনজয় করব। কতটা লোভনীয় হয়েছে আসলে যেটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও কিন্তু অসাধারণ হয়। আগে বলে না দর্শনধারী তারপর গুণবিচারী। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকবেন। যারা পেজটিতে ফলো করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে পাশে সকালবেলার নাস্তাপত্র শেষ, এরপর আসে চা খাওয়ার পালা। আসলে প্রতিদিন দুধ চা বানিয়ে আপনাদের ভাইয়াকে আর মেয়েকে দিয়ে আজকে কিন্তু আমি নিজেই চা বানিয়ে নিয়েছি নিজের জন্য। কখনো কিন্তু নিজের জন্য চা বানাই না। কারণ হচ্ছে আমি তো আসলে দুধ চা পছন্দ করি না। আমি এই যে লাল চাটাই আমার অনেক বেশি পছন্দ আর অনেক বেশি ভালো লাগে। আদা দিয়ে আর লেবু দিয়ে লেবু দেওয়ার সঙ্গে, সঙ্গে চায়ের কালারটা কিন্তু অন্যরকম হয়ে যায়।